চট্টগ্রামের অপরাধ জগতে একসময় ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল সাজ্জাদ, বাবলা ও ম্যাক্সন। সাজ্জাদের দ্বন্দ্বের জেরে ৩ বছর আগে ম্যাক্সন ও বুধবার প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সারওয়ার। পুলিশের দাবি, হত্যার পেছনে দুই সন্ত্রাসী গ্যাংয়ের পুরনো দ্বন্দ্বই মূল কারণ। তবে পরিবার বলছে এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। ২০০০ সালে চট্টগ্রামের চাঞ্চল্যকর ৮ মার্ডার মামলার আসামি শিবিরের সাজ্জাদ হোসেন খানের হাত ধরেই অপরাধ জগতে উত্থান ঘটে সারওয়ার হোসেন বাবলা ও নূরনবী ম্যাক্সনের। ২০১১ সালে ম্যাক্সন ও সারওয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। একসময় সাজ্জাদ দেশের বাইরে গেলে আলাদা বাহিনী গড়ে তোলেন সারওয়ার ও ম্যাক্সন। ২০১৭ সালে কাতারে চলে যান দুজনই। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেপ্তার হন সারওয়ার। অন্যদিকে ২০২২ সালের নভেম্বরে ভারতে রহস্যজনকভাবে মারা যান ম্যাক্সন। ৪ বছর পর জামিনে বের হলে আবারও আলোচনায় আসেন সারওয়ার। এবার বিরোধ তৈরি হয় বড় সাজ্জাদের আরেক সহযোগী ছোট সাজ্জাদের সঙ্গে। সাজ্জাদের মূল শক্তি ছিল সরার বাবলা। ওনার মাধ্যমে উনি এইসব কাজ একসময় করতো, কিন্তু এখন এটা পারতেছে না। ওনার দ্বারাই আবার উনি না করলেও আর কারো দিয়ে করাইলেও সরার বাবলার কারণে এটা পারতেছে না। জুলাই আন্দোলনে অংশ নেয় ২০২৪ সালের ২৭ জুলাই সারওয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। আগে শিবিরের সঙ্গে সংযোগ থাকলেও জেল থেকে বের হয়ে যোগাযোগ বাড়ান বিএনপির সঙ্গে। আসলাম চৌধুরী ও মীর হেলালের বিরোধ তাকে বিপদে ফেলেছে বলে দাবি পরিবারের। এই এলাকায় তাকে আসলাম ভাই রাজনীতি করা যাবে না, এটা কার প্রশ্ন? মীর হেলাল আর এডমেরা সাজ্জাদের। অন্য ছোট সাজ্জাদ হাবি যাবে যা আছে এগুলা কিচ্ছু না, সবকিছুর মূল হচ্ছে মীর হেলাল আর এডমেরা সাজ্জাদ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন। রাজনীতিবিদদের উপর বা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, আমার মনে হয় এটা থেকে বেরোয় আসা উচিত। এটা ব্যর্থতাটা কার? রাজনৈতিক দলের না, ব্যর্থতাটা হচ্ছে সরকারের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই জায়গায় যেন আমরা সরে না যাই। চলতি বছরের ২৯ মার্চ ও ২৫ মে হামলায় মারা যান সারওয়ারের ৩ সহযোগী। আর গেল বুধবার বিএনপি নেতা এরশাদুল্লাহর জনসংযোগের সময় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সারওয়ারকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।